ডিসক্লেমার। ও দিদি, কি হলো? কি আর হবে দিদি, প্রচন্ড গরম পড়েছে, গরমে মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে, কি করব, তাই তোমার পেছনে একটু ভাবলাম কাটি করে আসি, কমসে কম মানুষ তো একটু আনন্দ তো পাবে। আর তুমি তো জানো তোমার পেছনে কাটি না করতে পারলে আমার ভালো লাগে না। আচ্ছা, খুব ভালো ছিল। বলছি দিদি, পয়লা বৈশাখ তো চলে গেল, ঠিক বলেছো। তুমি তো আমাদের পশ্চিমবাংলার মুরগিমন্ত্রী, সরি, তুমি তো আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তা তোমার কি উচিত ছিল না পয়লা বৈশাখ উপলক্ষে আমাদেরকে একটু অভিনন্দন জানানো? যেদিন থেকে তুমি পড়ে গিয়ে মাথাটা থেতলে গেছে না, সেদিন থেকে তুমি আর কোনো কিছু মনে থাকছে না, সব ভুলে গেছো তুমি। জানি, আমি মনে আছে। ও মনে আছে, তাহলে জানাওনি কেন এতদিন? অভিনন্দনটা জানানো উচিত ছিল না তোমার? তুমি আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলে কথা, সরি মুখ্যমন্ত্রী না, ওটা মুখ্যমন্ত্রী হবে। পড়ে গেলে তুমি মাথা ফাটলো তোমার, কিন্তু সব সময় গুলিয়ে যাচ্ছে আমার। তোমার আর আমার সঙ্গে যে কিসের এত রিলেশন আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না। বলছি দেরি হয়ে গেছে, যা হয়েছে ওসব ছাড়ো, ও আমি ম্যানেজ করে নেবো। তুমি আজই শুভ নববর্ষের অভিনন্দনটা জানিয়ে দাও সবাইকে। আপনাদের সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। শুভনন্দন মানে? অভিনন্দন থেকে শুভনন্দন হয়ে গেল কিভাবে? এরকম কথা আগে তো কখনো শুনিনি, কথাটা কেমন নতুন নতুন মনে হচ্ছে। নতুন নতুন কথার আমদানিও তো করতে হবে। নতুন নতুন কথা আমদানি করতে হবে, এটাও ঠিক, তাই বলে অভিনন্দন থেকে শুভনন্দন, আমি এটা নিতে পারছি না। যাই হোক, তুমি আজ থেকে কি শুরু করলে? আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন, অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন। পশ্চিমবাংলায় তুমি থাকতে আবার শুভ থাকবো? নাও থাকলাম। ভালো থাকুন। ভালো তো থাকবো, ভালো থাকতে তুমি দিচ্ছ কোথায়? ভোটারে তুমি শুধু পড়ে যাও, মাথা ফেটে যায়, পা ভেঙে যায়, আর আমার শুধু কষ্ট হয়। ঠিক আছে, নাও ভালো থাকলাম, কিন্তু অভিনন্দনটা কি করে শুভনন্দন হয়ে গেল এটা তো বলে যাও। শুভ কামনা অভিনন্দন, হ্যাঁ, শুভনন্দন কেন হতে পারে না? কেনই বা হতে পারে তুমি বলো। এটাতে শুভেচ্ছা এবং নন্দন দুটি আছে, নান্দনিক বলতে পারে। চলো নাও, মেনে নিলাম, পশ্চিমবাংলার মুরগি মন্ত্রী বলে কথা, একটা সম্মান আছে তোমার। বলছে আর কোনো নতুন নতুন কথা আবিষ্কার করেছো নাকি? করলেই হ্যালো বলবেন, নট ইংরেজি ওয়ার্ড। ফোন করলে হ্যালো বলবো না তো কি বলবো? জয় বাংলা কেমন আছেন। তার মানে এখন কেউ ফোন করলে ফোন ধরেই বলবো জয় বাংলা কেমন আছেন, তাই তো? কিন্তু ও তো বুঝতে পারবে না, ও তো ভাববে যে আমি ওর নামে জয় বাংলা বলছি। ও তো বুঝতে পারবে না এটা নতুন আবিষ্কার, হাই হ্যালোর জায়গায় জয় বাংলা বলতে হবে। এমনি বলুন হ্যালো হাই, ওটা পরে বলবেন। মানে এমনি বলবো হ্যালো হাই, ওটা পরে বলবো, তাই তো? জয় বাংলা একটু বলবেন, হ্যালো বললো হ্যালো, হ্যাঁ জয় বাংলা বলুন। মানে যাই হোক, জয় বাংলা একবার বলতেই হবে, তাই তো নাকি? দাও তোমার মতো একবার বলে দেখি হচ্ছে কিনা। হ্যালো হাই জয় বাংলা বলুন। ঠিক আছে, কিচ্ছু ঠিক নেই, আমার খুব ভয় করছে। কোনো ভয় পাবেন না। কোনো ভয় নেই বললেই তো আর হয়ে যায় না দিদি। কেন্দ্রীয় সরকারের লোকজনের আমার একদম বিশ্বাস নেই। ওরা যদি একবার জানতে পারে তোমার আবিষ্কার আমি ইউজ করছি, তাহলে আদা মনে করে আমার আলু দুটো একবার থেতো করে দিয়ে চলে যাবে। চিন্তা করবেন না, আমরা কেন্দ্রীয় সরকারকে আপনার আলুতে হাত দিতে দেবো না। কি আরেকবার বলো। চিন্তা করবেন না, আমরা কেন্দ্রীয় সরকারকে আপনার আলুতে হাত দিতে দেবো না। ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, তো প্লিজ কেউ সিরিয়াস নেবেন না। ভিডিওটি আশা করি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবে, যেন নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। তো পরের ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।